তোমার জানো কিনা, সেটা হচ্ছে যে মানুষের যে কবজি আছে না, কবজি থেকে এই পর্যন্ত যতটুকু, মানে যত মাপ ধরো 1 ইঞ্চি, এখান থেকে শুরু করে কিন্তু এটা সেম, এখান থেকে শুরু করে কোমর অবধি সেম, কোমর থেকে শুরু করে পা অবধি সেম। হ্যাঁ, এই পুরোটা কিন্তু সেম, এটা তোমরা জানতে আগে। এটা হচ্ছে অনুপাত। সো মানুষের যে বডি স্ট্রাকচারটা, এটা একটা অনুপাতের মধ্যে আছে যেটা সেম। কিন্তু আমরা মনে করি যে আমার হাতের একটু বড়, না বড় না, তোমার দৃষ্টিকোণ, ওই যে তোমরা কি এটা আরেকটু ইয়েতে যায়, ডিটেলসে যায়, আল্লাহ তাআলা এরকম করছে যে মানুষ মারা গেলে তার কবর কতটুকু হয়, 3.5 হাত, 3.5 হাত। হ্যাঁ, এখন তুমি চিন্তা করো যে ধরো তুমি খুবই লম্বা, তাহলে আমার 3.5 হাত দিলে কি তোমার তাহলে আটবে? তাহলে কি বলছে এটা, যে মানুষটা আছে তার 3.5 হাত। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে আমি 3.5 হাত দিয়ে বানাইলাম, যে মানুষটা আমার থেকে লম্বা, তাহলে ওইখানে তো সে আসবে না। সো মানুষের যে স্ট্রাকচার বা স্কাল যেটা বলো, এটার একটা নির্দিষ্ট অনুপাত আছে, এই অনুপাতটা মেনটেন হয়। সেই গোল্ডেন রেশিওটা আমরা আমাদের ব্যক্তিগত লাইফে একটা সংখ্যা 16.6 এরকম সামথিং, এই এই সংখ্যাটা দিয়ে যদি তুমি কোনো লোগো বানাও, তাহলে এটা একবার পুরো অ্যাকুরেট মাপ হবে। মানে লোগোটা পুরা মাপে, যেমন আমরা ইয়ে বানাচ্ছিলাম না, ওই যে ক্লিয়ার স্পেস বানাচ্ছিলাম না, ঠিক একটা মাপের মধ্যে সবকিছু। এই গোল্ডেন রেশিও হচ্ছে, তুমি যদি কোনো লোগো, যেমন অ্যাপেলের লোগো গোল্ডেন রেশিও মেনটেন করা, তারপরে হচ্ছে তোমার টুইটারের লোগো হচ্ছে গোল্ডেন রেশিও মেনটেন করা, আমি দেখবো এগুলো সবগুলা। তো চলো আগে গোল্ডেন রেশিও সাইজটা দেখে নিই। গোল্ডেন রেশিও লোগো লিখে না লিখে গোল্ডেন রেশিও সাইজ, তুমি যদি লোগো সাইজ বা যেটা লেখো সাইজ লিখলে তুমি একটা অনুপাত পাবা, ক্যালকুলেশন। সো এই অনুপাতটা আমি এখানে অল এজে ক্লিক করি। গোল্ডেন রেশিও সাইজ, এই যে 1.618, এইটা হচ্ছে গোল্ডেন রেশিওর মাপ। এই মাপটা দিয়ে তুমি চারিদিকে যে কোনো লোগো যদি বানাও, তাহলে তোমার এটা সমান দূরত্ব আসবে। 1.618, এটা হচ্ছে গোল্ডেন রেশিও সাইজ। আমি একটু ইমেজ দেখাই। এইটা হচ্ছে তার স্ট্রাকচার, এটা হচ্ছে তার কি স্ট্রাকচার। একটা গোল্ডেন রেশিও এই স্ট্রাকচার গুলো মেনটেন করে। এই যে বক্সটা দেখছো, এই বক্সটা সেম রেশিও আছে, এখানে সেম, প্রত্যেকটা রেশিও সেম করা আছে। এবং কিভাবে করা হয়েছে, প্রথমে একটা স্কোয়ার, তারপর থেকে ডাবল স্কোয়ার, তারপর সেই স্কোয়ারটার আর একটু বড়, তারপরে একটু বড়। আমি এটাকে কপি করি, তাহলে তুমি বুঝতে পারবা। আমি ধরো এখানে নিলাম, এখানে নেওয়ার পরে তুমি যদি ছোট্ট একটা স্কোয়ার নাও, সেটা যে মাপেরই হোক, যে মাপেরই হোক, তুমি যদি সমান দূরত্বে নাও, তাহলে তো আমরা একটা রেশিও মেনটেন করছে। যেমন বাংলাদেশের পতাকার একটা রেশিও কত জানো, 6:10। সো এটার একটা রেশিও আছে। তো আমি এই রেশিওটা কি করলাম, প্রথমে এটার একটা সিঙ্গেল থাকবে, তারপরেরটা নিলাম ডাবল, তারপরেরটা তুমি যেটা ডাবল নিচ্ছ সেটার একটা কপি নিয়ে, এই যে এখান থেকে শুরু করে এখানে যেটা আসবে, শিফট ধরে, কি ধরে, শিফট ধরে টান দিলে এটা সেটা কি হবে, রেশিওটা মেনটেন হবে। আবার এখানে আসলাম, এটা সেম, দেখো ওই জিনিসটাই যেটা দেখাচ্ছি সেটা এইভাবে করে কিন্তু এভাবে আবার ঘুরে যাচ্ছে। তার মানে সেম এই জিনিসটাকে আবার এখানে ঘুরছে, আবার এখানে বাড়ছে, মানে একই মাপে বাড়তে বাড়তে আসছে। তো এই জিনিসটা তোমার এতটা বোঝার দরকার নাই, আমি এটাকে আরো সহজ করে দিচ্ছি। সহজটা হচ্ছে এরকম, যে যেমন ধরো আহ একটা সার্কেল নিয়ে দেখায়, তাহলে বুঝতে পারবা। তুমি একটা সার্কেল নিলা, এটা নিবা হচ্ছে 100 বাই 100, কত বাই কত? আচ্ছা, তুমি ধরো বললে যে না ভাই 100 আপনি তো বলেছেন, আমি 200 নিবো, ইটস ওকে, 200 বাই 200 নাও। সো 200 বাই 200 নিলাম। এখন এইটা থেকে তো অনুপাতটা শুরু হবে। এখন এইটার অনুপাতটা যেটা শুরু হবে, সেই অনুপাতটার সাইজ তুমি কিভাবে বাড়াবা? তুমি এইভাবে টান দিয়ে বাড়া দিলে সেটার অনুপাত 100% হবে না, তোমাকে বাড়াতে হবে সেই 1.618 দিয়ে। এখন কিভাবে বাড়াবা, এটা সিলেক্ট করবা, ট্রান্সফর্মে যাবা, যাওয়ার পরে এটার সঙ্গে কি দিবা, কি হবে, গুণ হবে। গুণ না হলে তো বাড়বে না। সো স্টার দিলা, এবার 1.16, হ্যাঁ, তাহলে 1.618 এইটা, তাই না? এখন এইটা তুমি যখন দিবা, সেটা দিলে তো এক পাশে বাড়বে, তাহলে দুই পাশে বাড়ার জন্য এখানে লকে ক্লিক করতে হবে। তার মানে কি হবে, দুই পাশে লক হয়ে যাবে। সো আমার এখানে এটা তুলে দিই, ব্যাক করি, একটু ভুল হয়েছে। এটা দিয়ে জাস্ট এখানে ক্লিক করলাম। আমি যদি এখান থেকে শুধু বাড়াই, দেখো এক সাইড চ্যাপটা হচ্ছে। তার মানে আমাকে যদি এটা 100% দুই পাশ থেকে বাড়াতে হয়, তাহলে আমাকে আগে প্রথমে এটা সিলেক্ট করে এখান থেকে এটাকে লকটা দিতে হবে। তারপর আমি যে কোনো ভ্যালুতে যে স্টার 1.618 এইটা দিতে হবে। তারপরে দেখো, এখন তুমি যদি ক্লিক করো, দেখো সুন্দর ওই ইয়াতে বাড়বে। এবার আবার একটা কপি নিতে হবে, ঠিক একইভাবে এখানে আসবা,
আবার এটার সাথে স্টার দিয়ে 1.618, তার মানে এটা যেটা হবে সেটা আবার এখানে যাবা, এইভাবে করে ইনফিনিটি চলতে থাকবে, এভাবে ইনফিনিটি কি করতে থাকবে, চলতে থাকবে। আমি একটা পর্যন্ত আরেকটা নিব, লাস্ট নিচ্ছি এখান থেকে 1.618, এটা আমি ইনফিনিটি নিতে থাকলাম। গুণ দেওয়া হয়নি না, এটা এখানে গেলাম, এখানে যাচ্ছি স্টার দিব 1.618। হ্যাঁ, এবার এই তিনটাকে বা চারটাকে যেই কটাই নিছো ধরলা, তারপরে ভার্টিক্যালি সেন্টার, হরিজন্টালি সেন্টার, দেন এটাকে তুমি বোঝার সুবিধার্থে, তুমি যে বুঝতে পারবা এটার সুবিধার্থে তুমি এটাকে ইয়ে করে দিবা, মানে স্ট্রোকে কনভার্ট করে দিবা। এর নিচে কিছু আছে নাকি, এর নিচে এটা আছে। হ্যাঁ, সো দেখো এইটা হলো তোমার গোল্ডেন রেশিওর স্ট্রাকচার। এই সার্কেলটাই একটু ছোট করে রাখি, এই সার্কেলটাই এই যে এই বক্সগুলো হয়েছিল না, এই যে বক্সগুলো হয়েছিল না, এই বক্সগুলোর মধ্যে এই সার্কেলগুলাই ছিল। বুঝতে পারছো? সো এত কষ্ট করে স্কোয়ার বক্স বানানোর দরকার নাই তোমার, জাস্ট এই সার্কেলগুলো বানাইতে পারলেই হবে। আর প্রশ্ন হচ্ছে ভাই এটা বানায় করবোটা কি? এবার আসো গোল্ডেন রেশিওর লোগো লিখি। এবার দেখো তুমি আইডিয়াটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? ওই সার্কেলগুলো দিয়ে কিন্তু টুইটারের লোগোটা বানানো হয়েছে। ক্লিয়ার? ওই সার্কেলগুলো দিয়ে কি বানানো হয়েছে? তার মানে প্রত্যেকটা হিসাব মেনটেন করে করে করে, ঠিক আছে, এই স্ট্রাকচারটা বানানো হয়েছে। এই জিনিসগুলাকেই বলা হয় গোল্ডেন রেশিও লোগো। এখন তুমি যাই বানাও না কেন, যেভাবে বানাও না কেন, দেখো এই স্ট্রাকচারটাকে কপি করলাম, কপি করার পরে এখন আমি এখানে পেস্ট করলাম। সেম যদি আমি এটা বানাতে চাই, তাহলে আমি এখান থেকে হিসাবটা দেখো, আমি এটাকে বড় করে দিচ্ছি। এখন আমার যে সার্কেলটা আমি আগে দেখি এটা কোনটা মিলতেছে, এই যে দেখো এটা মিলে যাবে। ঠিক আছে, তো আমি এটাকে উপরে নিয়ে আসলাম, সবগুলাকে সবগুলাকে উপরে করে নিয়ে আসলাম সামান্য একটু মিলানোর জন্য এখানে। ওকে, সো কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এখন তুমি যদি মনে করো যে ভাইয়া আমি এটাকে এভাবে কপি নিয়ে টান দিয়ে বাড়াবো, নো, হবে না। তোমাকে এই মেলানোর জন্য তোমাকে যে কোনো এখান থেকে শেপ ইউজ করতে হবে। বুঝতে পারছি? কারণ এটাই হচ্ছে গোল্ডেন রেশিওর তোমার যেই মানে রুলস যেটা বলো সেই রুলসটা। তুমি যদি একটা সার্কেল নিতে চাও বড়, তোমাকে এখান থেকে সার্কেল নিয়ে মিলাইতে হবে, এখান থেকে। তুমি কোনো ছোট বড় হাত দিতে পারবা না। তুমি বললা যে ভাইয়া এটা তো মিলতেছে না, একটু এরকম করে মিলাই দিন, নো, হবে না। কারণ ওই যে তুমি ওখান থেকে যে বাড়ানটা বাড়াইছো ওইভাবেই তোমাকে করতে হবে। না মিললে নাই, তোমাকে যদি এটা না মিলে তাহলে নাই, তোমাকে অন্য স্ট্রাকচার ধরতে হবে, এই স্ট্রাকচার করা যাবে না। ঠিক আছে, এইভাবে করে তুমি এই পর্যন্ত থেকে নিয়ে শুরু করলা। তারপরে তুমি আরেকটা ছোট, এই যে দেখো এই ছোটটা তো মিলবে না এখানে, এই ছোটটা কি মিলতেছে? তাহলে তোমার উচিত ছিল 50-50 থেকে শুরু করা। এটা কত দিয়ে শুরু করেছে, 200 দিয়ে শুরু করছি, তাহলে তোমার উচিত ছিল কত দিয়ে করা, 50 থেকে শুরু করলে এটা হতো। তাহলে কি এটা একবারে হুবহুব দেখো এরকম সুন্দর করে মিলে যেত। বুঝাতে পারছি? সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে যাই করি না কেন, আমরা যদি এই রুলস মেনটেন করে করি, লাইক দিস, ধরো আমি এখান থেকে এটাকে এভাবে নিলাম, এখানে রাখলাম, সেম এই শেপটাকে আমি এখানে নিলাম, এই শেপটাকে আমি নিলাম এখানে, দুইটাকে একসঙ্গে ধরে ভার্টিক্যালি সেন্টার, হরিজন্টাল সেন্টার এবং পাশে নিলাম, এটা পাশে এরকম রাখা যাবে না? ঠিক একইভাবে এটার কপি নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, তারপরে সিলেক্ট করলাম এইটা, আবার এই পাশে নিলাম। কি জটিল লাগতেছে ব্যাপারটা? এবার আসো, এইটা সিলেক্ট করলাম এবং এইটা সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, তাহলে এটার উপরে কপি হয়ে গেছে না? এবার এই দুই মাথাটাকে এইভাবে সুন্দর করে ধরে এইদিকে ঘুরাই দিলেই দেখো একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে। যাই, এখন এই সবগুলোকে একসঙ্গে ধরো, শেপ বিল্ডার টুলটা নাও, দেন শুরু করো এখান থেকে মার্জ করা, এইভাবে ধরলা এইভাবে, তারপরে এইভাবে ধরলা এইভাবে, এইভাবে। সো দেখো একটা প্রমিনেন্টলি হিসাবের, মানে আবারও বলি, শেপ বিল্ড এই কি বলে গোল্ডেন রেশিও নিলে যেটা হবে, ডিজাইনটা কি হবে, একবারে হিসাবে। দেখো কি ছিল আর কি হইলো, তাই না? এখন আমাদের এটা কি হবে, জাস্ট আমি এখান থেকে স্ট্রাকচারটাকে বাড়াই দিলাম, এখান থেকে সমান করে একটু বাড়াই দিলাম, এবং এখানে যে আমি একটু ফিল কালারও দিয়ে দিলাম, লাইক এইটা দিলাম। এখন আমি দেখো এই জায়গাতে যখনই কাজ করব এরকম দেখাচ্ছে, এটা একটা স্টাইল হতে পারে, পারে না? আবার ঠিক এটাকে আমি যদি এখান থেকে অবজেক্টে যাই, এক্সপান্ড করে দিই, তাহলে কি হবে, এই যে ফিল গুলো আছে সেগুলা, হ্যাঁ, এবার আনগ্রুপ করলাম, ডিভাইড করার পরে ব্ল্যাক, যতগুলো ব্ল্যাক আছে আমি জাস্ট ব্ল্যাকের উপরে ক্লিক করলাম, দেন ডিলিট বাটনে প্রেস করলাম, দেখো সুন্দর করে ব্ল্যাক গুলো চলে গেছে। এখন দেখো একটা সুন্দর একটা লোগোর আর একটা স্ট্রাকচার হয়ে গেছে না? জিনিস কিন্তু একটাই, কিন্তু কাজ কিন্তু অনেক ভাবে করতেছে। দেখো এখান থেকে এখান থেকে এখান থেকে, দেখো সুন্দর একটা লোগো। এখন তুমি যদি এটার পাশে কিছু লিখে দাও,
তাহলে সুন্দর একটা লোগো হয়ে যাবে না, জাস্ট ওপরে বা নিচে। ঠিক এই জিনিসটাকে কপি এখানে রেখে দাও, একটাকে বের করে দাও, দেখো তো এটা সি লেটার হয়ে গেল না? এটার সাথে এখন যদি তুমি সি বানাই দাও, এটাও কিন্তু একটা লোগোর জন্য প্রস্তুত, যে সুন্দর করে এখান থেকে দিলা। কি বুঝতে পারছো না? আবার ঠিক একইভাবে দেখো, তুমি এই জিনিসটাকে এখান থেকে বাদ দিয়ে দাও, দেন এখান থেকে জাস্ট এটাকে নিয়ে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দাও, দেখো এটা আর একটা লোগোর স্ট্রাকচার হয়ে গেল। কি এরকম ধরনের লোগো হয় না, বা হতে পারে না, নিচ দিয়ে লেখা থাকতে পারে না? ঠিক একইভাবে তুমি জাস্ট এইটাকে এইভাবে ধরে, মানে জিনিস কিন্তু একটাই, এভাবে রাখলা, এইভাবে এটা দিলা, জাস্ট এটাকে ঘুরাই দিব। এবার কিভাবে ঘুরাবো, থামো আমি একটু জাস্ট দেখাই দিই। এটাকে এরকম করে নিয়ে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, জিনিস একটাই কিন্তু স্ট্রাকচার হবে আলাদা। জাস্ট এইটাকে আরেকটু ঘুরাই দিলাম, দেখো সুন্দর, এটা কোন লেটারের মতো মনে হচ্ছে? এস। এস। একটু ভালো করে খেয়াল করো, একটা নেগেটিভ স্পেস এস দেখা যাচ্ছে, কি যাচ্ছে না এখানে? সো দেখো এটা সুন্দর একটা কিন্তু এস ফিগারও হয়ে যায়, যেগুলো এক্সট্রা যেগুলো আছে এগুলোকে ধরে ডিলিট করে দিবা। তার মানে শেপ কিন্তু একটাই থাকতেছে, কিন্তু জিনিসগুলার কাহিনীটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারো নাই। হ্যাঁ, এখন তুমি গোল্ডেন রেশিও হয়ে যাওয়ার পরে তুমি এটা তোমার প্রয়োজনের সাথে দেখা যাচ্ছে এখানে একটা টেক্সট দিয়ে লিখে দিলা, এস রিলেটেড কোনো, দেখো এস কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে এসটা। তো এখানে লিখলা হচ্ছে সুপার রাফি। সো এখান থেকে আমাদের লোগোটা এস রিলেটেড একটা লোগো হয়ে গেছে। এখন আমি যদি এখানে নিচে একটু টার্ম দিয়ে এখানে এখন লিখে ইওর ট্যাগ লাইন হেয়ার, ট্যাগ কেস থেকে আপার কেস, আর অবশ্যই ট্যাগ লাইন কিন্তু বোল্ড হবে না, ট্যাগ লাইন লাইট বা এরকম থিন টাইপের হয়, এগুলাকে তুমি আপার কেস করে দিতে পারো। তাহলে দেখো আমার কনসেপ্টটা আমার ঠিক মিলে গেছে। জাস্ট এখানে রাখলাম, এখন সুন্দর একটা দাগ দিয়ে দিতে পারো। কি হয়েছে না? কনসেপ্ট ক্লিয়ার? সো সিম্পল কিন্তু আমার একটা লোগো হয়ে গেছে এস দিয়ে। এখন আমি এটাকে যদি কালারাইজেশন করতে চাই, লাইক ধরো আমরা এখান থেকে এইটা রেড দিলাম, এটা রেড দিলাম, সো দেখো আরেকটু স্টাইল হয়ে গেল। রাফিটাকে এখান থেকে রেড কালার করে দিলাম। ঠিক আছে? সো তোমার কাছে সবকিছু, তুমি কি বানাবা, কিভাবে বানাবা, সেটা তুমি গোল্ডেন রেশিও দিয়ে বানাইতে পারবা। যেমন ধরো আমি এখানে লিখলাম হচ্ছে বার্ড, BIRD, বার্ড। সো এখন আমি একটা বার্ড নিয়ে বা এই টিয়া পাখিটা নিলাম। সো এই পাখিটা নিয়ে আমাকে ক্লায়েন্ট বললো যে এই পাখিটাই হবে, কিন্তু কি দিয়ে হবে? হ্যাঁ, তখন আমাকে কি করতে হবে, আমাকে আগে ফিগার আউট করে নিতে হবে যে আমি এটা কতটুকুতে একটা মিলতেছে। আমি ধরে নিলাম যে আমার এটা মাথাটা মিলানোর জন্য আমি এখান থেকে, ওকে দ্যাটস গ্রেট। এখন আমি কি করব, এখান থেকে এটার কপি রেখে দিলাম। তাহলে ছোটটা নিব হচ্ছে এখানকার জন্য। বুঝতে পারছো না নাকি না বুঝে বলতেছো? এখানে গেলাম, তো এটা নিলাম। এখন আরেকটা লাগবে, যেটা হচ্ছে তোমার এই পাখিটারই ঠোঁট করা লাগবে, তাই না? সো আমি এটাকে একটু সরায় নিব। তুমি চাইলে যে বাঁকা করে নিতে পারবা এরকম না, এখান থেকে নিয়ে ঠোঁটের জন্য এটা একটা নিলা। ঠিক একইভাবে এখানে দেখো ঠোঁট হয়েছে না, এখানে পর্যন্ত ঠোঁট হয়ে যাবে না? এখন আমার এখানে কি লাগবে, এই জায়গা থেকে তোমার তো মিলবে না, তাহলে এই ক্ষেত্রে কি করবা, এই ক্ষেত্রে তুমি লাইন নিতে পারবা। এক্ষেত্রে এরকম লাইন নিতে পারবা, লাইনের সমস্যা নাই, কারণ পুরোটাই তোমার মিলবে না, কারণ এইভাবে তো আর গোল করে 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 মিলাইতে পারবা না। সো লাইন নিতে পারবা। এবার এখানে কি হবে, এই জায়গা থেকেও দেখা যাচ্ছে একটা সুন্দর করে লাইন নিলা, এবং আর একটা স্ট্রাকচার তুমি এখানে নিলা মেলানোর জন্য। দ্যাটস গ্রেট। আর এখানে সার্কেল, এখন এটা কিভাবে কাজ করবে, টোটালটাকে সিলেক্ট করো, শেপ বিল্ডার টুল নাও, দেন এখানে একটা শেপ বসবে। সো আমরা এখানে একটা শেপ দিলাম, এইটুকুকে একটা শেপে কনভার্ট করলাম। বুঝতে পারছো কি হয়েছে? এইটুকুকে মাইনাস করব এখান থেকে, এটা মাইনাস করব এখান থেকে। সো দেখো সুন্দর করে আমার স্ট্রাকচার কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমার কাজ কি হবে, এটাকে আমি জাস্ট পলিশ করব। এখান থেকে আমি অফ করে দিলাম, দেখো এখানে আমার শেপ আসছে, এখানে শেপ আসছে, এটা নিলাম। এটাকে অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, সামান্য একটু অফসেট নিব, ওকে করলাম, এখানে গেলাম, এই অংশটুকু শেপ বিল্ডার টুল দিয়ে বাদ দিয়ে দিলাম। এই গলাটাকে সিলেক্ট করব, এই গলাটাকে জাস্ট অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাত, তাহলে দেখো সুন্দর করে চারিদিকে একটা গ্যাপও তৈরি হয়ে গেল এবং গোল্ডেন রেশিও মেনটেন হলো। সো আমি এটাকে এখন এখান থেকে সরাই দিব,
এবং এই জায়গাতে যে আমার একটা অবশ্যই কি দেওয়া লাগবে, একটা চোখের ইয়া দেওয়া লাগবে, যদিও এটা ইসলামের নিষেধ, আল্লাহ মাফ করো, জাস্ট দেখানোর জন্য ইয়ে করছি। তো এইটা দেখো আমার সুন্দর একটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি কি করব, এই জায়গা থেকে এরকম একটা দাগ দিব, এরকম একটা দাগ দিব, এরকম একটা দাগ দিব, এটা সৌন্দর্যের জন্য জাস্ট দাগ দিয়ে সবগুলাকে একসঙ্গে ধরে জাস্ট ডিভাইড করে দিব। সো শেপ বিল্ডার, পাথফাইন্ডার কোথায় গেল, আছে এই যে, হ্যাঁ, সেখান থেকে ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম। এখন দেখো আমি যদি এখান থেকে কালার দেই, সবগুলাতে গ্রেডিয়েন্ট কালার দিই, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। কালার নাই, আমরা এখান থেকে এটা দিলাম, দেখো সুন্দর একটা স্ট্রাকচার রেডি হয়ে গেছে। তো এটাকে আমি যদি আরো সুন্দর করতে চাই, আরো এখানে যেমন ঠোঁটটার ক্ষেত্রে রেড হবে, তো ঠোঁটটাকে যদি তুমি আরো স্ট্রাকচারের মতো রেডি করতে চাও, এখান থেকে এইভাবে দিয়ে এগুলো তুমি পরে নিতে পারো, এগুলোর জন্য কোনো আর বাধা বিপত্তি নাই। বুঝছো রাফি? পরবর্তীতে যখন তুমি ইয়ে করবা, এডিট করবা, এটার ক্ষেত্রে নাই। সো আমি এখান থেকে একটু ডার্ক দিলাম, দেখো সুন্দর এখানে ঠোঁট হয়ে গেল। এটার ক্ষেত্রে তুমি যদি মনে করো যে আমি একটু এডিট করব, তো এখান থেকে এসে এরকম, এটাকে আর বোধহয় এডিট না করলে ভালো হয়, এটাকে জাস্ট নর্মালি একটু ইয়ে দিয়ে দিই। সো এটা গেল। এখন আমি এইখানে একটা দাগ দিলাম, এখানে লিখে দিলাম হচ্ছে তাহমিদ জিপিএ 5। সো এটা আমাদের লোগোর নাম। এখন এই লোগোর নাম সবসময় চেষ্টা করব হচ্ছে একটু বোল্ড রাখার। সো আমরা এখান থেকে ইয়ে দিলাম, আর এখানে লিখে দিলাম হচ্ছে ইয়োর ট্যাগলাইন হিয়ার। সো এটা লিখে অবশ্যই ট্যাগলাইনটা সবসময় ট্রাই করতে হবে রেগুলার অথবা লাইট। সো এটা বেটার লাগবে। এই যে বেশি বড় হয়ে গেল। সো দেখো সুন্দর আমার এখান থেকে একটা কমপ্লিটলি লোগো রেডি হয়ে যাবে। এখন আমরা অ্যাড ডিভাইডার ব্যবহার করলাম, আমাদের সূত্রের কথা মনে আছে? আমরা কি ডিভাইডার কেন ব্যবহার করি? যেন সুন্দর লাগে, এই জন্য একটা ডিভাইডার দিয়ে দিতে পারি। সো আমার এই আইকনটাকে আরো ছোট করতে হবে, অনেক বড় হয়ে গেছে। এই যে এই আইটার থেকে একটু সামান্য যেন কি থাকে, বড় থাকে। এত বড় ডিভাইডারও ব্যবহার করা যাবে না, আমি ডিভাইডারটাকে ছোট করে দিব। ডিভাইডারের আগে একটা শেপ দেখতে পাচ্ছি, এবং এইটাকে আমি, এগুলো কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমি এটাকে ওই যে আমাদের যে ক্লিয়ার স্পেস থিম আছে সেটা ব্যবহার করব। সো দেখো আমি কিন্তু এই যে লোগোটা বানাইলাম, এটা কিন্তু কি মেনটেন করে করা, গোল্ডেন টিপ, বুঝতে পারছো? সো এইভাবে করে আমরা বাসায় থেকে যে কোনো, এবং আবারও বলি, ইয়ে যেমন বললাম, কি বলে হচ্ছে নেগেটিভ স্পেস যেমন বললাম যে এটা হচ্ছে তোমার শেখানো যায় না, এটাকে তোমাকে ক্লিয়ার কনসেপ্ট নিজে থেকে করতে হয়, ঠিক তেমনি ভাবে গোল্ডেন রেশিও হচ্ছে তোমাকে নিজে করতে হবে, কেউ শেখাইতে পারবে না। যেটা শেখাইতে পারবো সেটা হচ্ছে যে মাপটা। তো আমি যখন কাজ করব তখন গোল্ডেন রেশিও লোগো লিখে সার্চ করব, এবং আমি যতগুলো গোল্ডেন রেশিও আছে এগুলো বাসায় বসে থেকে দেখবো যে স্ট্রাকচার গুলো কিভাবে করছে। তুমি যখন এগুলো দেখবা তখনই তোমার কিন্তু আইডিয়া চলে আসবে, ও আচ্ছা এগুলো এভাবে করছে, তুমি এটা পারবা। দেখছো? বুঝতে পারছি? এগুলো কিন্তু প্রত্যেকটা রেশিও মেনটেন করে এই যে করা, একটাই সার্কেল একটা ইয়ে দিয়ে সুন্দর করে করা হয়েছে। এই যে এটাও ঠিক তাই, এই যে টিয়া পাখিটা দেখো সুন্দর করে মুখ ইয়ে করছে, তুমি পাশেই দেখতে পারবা। এবং দেখো আমি যে মাপটা করছি, এরাও ঠিক সেই মাপটা দিয়েই করেছে। বিষয়টা কি বোঝা গেছে? তাহলে এগুলা জিনিস কি মানে আলাদাভাবে তুমি শিখতে পারবা, এগুলো তোমাকে কনসেপ্ট রেডি করতে হবে, এই হচ্ছে ব্যাপার আর স্যাপার। তো এবার পরের স্টেপে চলে যাই, সেটা হচ্ছে রিয়েল লাইফ, ও না সরি, গ্রিড গাইডের বাদ গেছে, গ্রিড অ্যান্ড গাইড লোগো, একটু লিখে রাখো, গ্রিড অ্যান্ড গাইড লোগো, গ্রিড অ্যান্ড গাইড। সো গ্রিড এবং গাইড জিনিসটা কি আগে বুঝতে হবে। যেমন ধরো আমরা যদি